পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর হিন্দু পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে সরেজমিন পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশ ও উপকরণ সামগ্রী প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দরা। সংসারের প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, তেল, আলু পরিধানের শাড়ি, লুঙ্গি ও ঢেউটিন ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন সাবেক থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মণ্ডল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, সাবেক থানা যুবদলের সহসভাপতি হারুনুর রশিদ সজল ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন সহ অনেকেই। গত সোমবার দিবাগত রাত ৮টার সময় বৈদ্যুতিক আগুনে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের শ্রী মরা মহন্তর দিন মজুর ও ৩ ছেলে প্রশান্ত, পিয়াস ও প্রান্ত মহন্তর বাড়ির চাল, ডাল, কাপড় চোপড় সহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অসহায় পরিবারদের ৩টি ঘরে আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা খোলা আকাশের নিচে বসবাস করার খবর পেয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন নেতারা। তবে এখন আসলে আমাদের ব্যাপক ইচ্ছা থাকলেও সাধ্য নেই। এইটুকুর মধ্য থেকে আব্দুল গফুর মণ্ডল এবং শারীরিক সহ আমরা যারা এসেছি সামান্য কিছু তাদের সহযোগিতা করেছি। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আগামী দিনে আমরা ইনশাল্লাহ এই পরিবারটাকে সার্বিকভাবে সহযোগিতা করব। পরনের কাপড় সারা, শুধু অন্য কোনো কিছু নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি, যেহেতু আমরা বিএনপি পরিবারের নেতৃত্ব দেই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আজকে মানুষ যে যেখানে যেভাবেই সহযোগিতা চাচ্ছে, আমরা আমাদের অবস্থান থেকে আমরা সেই সহযোগিতার অব্যাহত রেখেছি। খুব ভয়াবহ অবস্থা, তারা খুব কষ্টের মধ্যে আছে। আমরা আমাদের পক্ষ থেকে সামনে আমরা এখানে শরিক হলাম, যতটুকু সম্ভব আমরা টিন এবং খাবার জিনিসপত্র দিলাম এবং পরবর্তীতে আমরা আরও চেষ্টা করব এখানে সহযোগিতা করার জন্য।